হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আবারও চলে এসেছি। তো গাইস এখন আমি এসে গেছি রান্না করে, আর রান্না করতে। তো আজকে আমি কী রান্না করবো? তো গাইস আগের ভিডিওতে আমি দেখেছিলাম মূলা এনেছি। তো গাইস আজকে মূলা দিয়ে একটা রেসিপি হয়ে যায়। তো আসুন দেখে নিন। তো গাইস এদিকে দেখুন গাইস, এখানে আমি মূলা আর একটা ছোট্ট আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন এটা আজকে রান্না হবে কি দিয়ে। এই যে দেখুন এখানে মাছ আছে, রূপচাঁদা মাছ। তো এটা দিয়ে রান্না হবে, আর তার সাথে মশলাও সব রেডি করে নিয়েছি। এখন শুধু রান্না করার অপেক্ষা। তার কারণ হচ্ছে আমার বড় মশাইকে আমি একটা জিনিস আনতে বলেছি, উনি সেটা নিয়ে আসলে পরে তারপরে আমরা রান্না স্টার্ট করে দেব। তো ওনার জন্য একটু অপেক্ষা করে বসে আছি। তো তাছাড়াও আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি প্রথমে আগে মাছটিকে ভালো করে বেজে নেব, তারপরে স্টার্ট করব। তো গাইস ঠিক আছে, ততক্ষণ আমি একটু ছোটো একটা ব্রেক নিয়ে নিই। এদিকে আমি মাছগুলি ভালো করে এখন ফ্রাই করে নেব। তো গাইস দেখে নিন। তো গাইস এদিকে আমি আমার তরকারি বসিয়ে দিয়েছি। তো এতে আমি কি মশলা দিয়েছি আপনাদেরকে বলছি। এতে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে এটার থেকে, ততক্ষণ পর্যন্ত তারা কষাতে থাকবো আমি। আর এদিকে দেখুন আমি মাছগুলি ভেজে তুলে নিয়েছি। এদিকে মূলাগুলিও ভালো করে ধোয়া হয়ে গেছে। আর এখন আমার মশলাটাও কষিয়ে গেছে, তো তেল বেরিয়ে গেছে। তো আমি এখন মূলাগুলি দিয়ে ভালো করে মশলার সাথে মূলাগুলিকে ভেজে নেব আগে কিছুক্ষণ, তারপরে তো গাইস এদিকে আমার মূলাগুলিও কষানো হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এখান থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি কি করব, তো গাইস এখন আমি এদিকে ঝুল দিয়ে দিলাম। তো তার সাথে 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এতে। এখন এটা একটু ফুটে এলে তারপরে এতে মাছগুলিও দিয়ে দেব। তো গাইস আমি এখন এতে মাছগুলিও দিয়ে দিয়েছি। এখন ভালো করে ফুটার অপেক্ষায় থাকবো। তো গাইস এদিকে ফুটছে। তো গাইস দেখুন ফাইনালি আমার মাছ তরকারি রেডি হয়ে গেছে, মূলা দিয়ে মাছ তরকারি। তো গাইস দেখুন আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এতটুকু, বাই বাই।